নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে দেশি চিকেনের ঝোল নতুন আলু দিয়ে। দেখুন কিভাবে কম তেল মশলা দিয়ে রান্না করছি, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়। একটু ধৈর্য ধরে রান্না করতে হবে। আপনারাও এইভাবে রান্না করে খাবেন, কম তেল মশলায়, সময় নিয়ে। আমি কিভাবে রান্না করছি আপনারা একটু দেখুন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু একটু দেখবেন বন্ধুরা। দেখুন মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম। একদম অল্প তেল দিয়েছি, তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচানোটাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অনেকেরই ধারণা যে শুকনো লঙ্কা না দিলে রান্নায় কালার আসে না, কিন্তু দেখুন আমি কীভাবে কালার নিয়ে আসছি শুকনো লঙ্কা না ব্যবহার করে। দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়, আর একটু জল দিলাম যাতে মশলাটা না লেগে যায়। দিয়ে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেখুন মশলা আমার রেডি হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে, ভালোভাবে কষাতে হবে। মেন হচ্ছে মাংস কষানোটাই। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন জল ছেড়ে দিয়েছে মাংস থেকে। দিয়ে আবার মাংসটা কষিয়ে নিচ্ছি। এবারে কষিয়ে জলটা শুকনো করে নিব। তার মাঝে আলু আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর যেহেতু নতুন আলু দিয়ে রান্না হবে চিকেন, আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আপনারা এইভাবে রান্না করবেন। সকাল সকালে রান্না করেছিলাম, আমার আজ ক্লাস ছিল, ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। তারপরে ক্লাস করতে গেছিলাম, তো মাঝে এসে খাওয়া দাওয়া করেছি, আর ভিডিও বানাইছি। ঢাকা দিবে। অনেকেই বলে বাচ্চারা ঘরে থাকলে আমাদের কাজ করার অসুবিধা হয়। আমার তো বাচ্চা ঘরে থাকলে মনে হয় যে বেশি কাজ করার এনার্জি পাই, নাহলে তো টেনশনে থাকি বাচ্চা কি করছে, খাচ্ছে কি না, বা পড়াশোনা করছে কি না। তো মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যাচ্ছে, ওটাই বেশি আবার টেনশন। বাড়িতে থাকলে ওই টেনশনগুলো থাকে না, কাজটা ফ্রি মাইন্ডে করতে পারে। দেখুন আপনার সাথে কথা বলতে বলতে মাংসটা আমার প্রায় অনেকটাই রান্না হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে অল্প একটু গরম জল দিয়ে দিলাম। বন্ধুরা আপনারাও কম তেল মশলায় রান্না করে দেখবেন, একটু সময় নিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তেল মশলা দিলেই যে রান্না ভালো হবে তার কোনো মানে নেই। রান্নাটা একটু ভালো করে রান্না করতে হবে, তাহলেই ভালো হবে। একটু সময় নিয়ে মন দিয়ে রান্না করতে হবে। রান্নাটা প্রতি একটা ভালোবাসা দরকার। এবারে দেখুন মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু মিক্স করে নিলাম। দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি। আমার রান্না রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার রান্না ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। এদিকে ভাতের থালা সাজিয়ে নিয়েছি, দেখুন কালারটা কি সুন্দর।